আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পবিত্র কোরআনুল কারিমের 13তম পারা 10ম তারাবির পঠিতব্য অংশ। এতে রয়েছে সূরা ইউসুফের শেষার্ধ, সূরা রাদ ও সূরা ইব্রাহিম। এর মধ্যে ঘটনাবলী কি রয়েছে আমরা আগে দেখব। ত্রয়োদশ পারার শুরু থেকে ইউসুফ আলাইহিসসালামের অবশিষ্ট ঘটনা বর্ণিত হয়েছে, যেমন ইউসুফ আলাইহিসসালামের কারামুক্তি, মিশরের কৃষি ও খাদ্য বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, দুর্ভিক্ষ ত্রাণের জন্য সৎ ভাইদের মিশরে আগমন, ইউসুফ আলাইহিসসালামের অপূর্ব ক্ষমা, পিতা ইয়াকুব আলাইহিসসালামের সপরিবারে মিশরে আগমন এবং ইউসুফ আলাইহিসসালামের শৈশবে দেখা স্বপ্ন সত্যে পরিণত হওয়ার ইত্যাদি বিষয়গুলো আলোচনা রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে আল্লাহর পক্ষ থেকে 2 সন্তান ইসমাইল ও ইসহাক আলাইহিমাসসালামকে লাভ করেন। এর পরপরই আসে আল্লাহ প্রদত্ত কঠিন পরীক্ষা, স্ত্রী হাজার বা যেটা আমরা হাজেরা বলে থাকি, এবং নবজাতক ইসমাইল আলাইহিসসালামকে জনমানব শূন্য পাহাড়ি এলাকা মক্কায় রেখে আসেন তিনি। এমন কঠিন পরীক্ষার মুহূর্তেও ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানদের একত্ববাদ, সলাত কায়েম ও দিনদারি রক্ষার দোয়া করেন আল্লাহর নিকট। পাশাপাশি তাদের রিজিক, মক্কা নগরীর নিরাপত্তা এবং মক্কার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টির দোয়া করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান আকীদা, তাওহীদ কোরআনের সর্বাধিক আলোচিত বিষয়। ঈমান আকীদা নিয়ে যে আলোচনা হয়েছে, তাওহীদ ফোনের ডিজিটের মতো, একটি সংখ্যা ভুল হলেই পুরো চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এ কারণে কোরআনের অন্য সব পারার মতো আজকের তেলাওয়াতকৃত অংশেও যথারীতি বারবার ঘুরে ফিরে তাওহীদের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। তাওহীদ ছাড়াও সূরা রাদের শুরুতে এবং পুরো সূরা জুড়ে আল্লাহর সৃষ্টিনৈপুণ্য ও সৃষ্টির নিগূঢ় রহস্য, ফেরেশতাদের আল্লাহভীতি, আসমানি কিতাব আল্লাহ প্রদত্ত ইত্যাদি বিষয় বারবার উঠে এসেছে। সূরা ইব্রাহিমে কিয়ামতের প্রতি ঈমান বিষয়ক আলোচনা এবং সেদিনের ভয়াবহতার বিবরণ তুলে ধরা হয়েছে। বিশেষ করে সূরার শেষে জাহান্নামের ভয়াবহ দৃশ্য চিত্রিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10ম পারায় 10ম তারাবিতে আদেশ সূচক কি বলেছেন? মানুষকে অন্ধকার কুফর থেকে আলোর দিকে অর্থাৎ ঈমানের পথে আনা এবং আল্লাহর দিনসমূহ, ঈমান জাগানিয়া ইতিহাস স্মরণ করানো, এটা আল্লাহর নির্দেশ। মানুষকে অন্ধকার থেকে, কুফরের থেকে ঈমানের দিকে আনতে হবে, আলোর দিকে আনতে হবে, আর ঈমান জাগানিয়া ইতিহাস মানুষকে স্মরণ করাই দিতে হবে। আরেকটি বিষয় হলো আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা, আল্লাহর উপর আস্থা রাখা, বিচার দিবস সম্পর্কে মানুষকে সতর্ক করা। নিষেধ করেছেন যা যা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। জালিমদের ব্যাপারে আল্লাহকে বেখবর মনে না করা। আল্লাহ যে জালিমদের ব্যাপারে জানেন না, এটা মনে করা যাবে না। আল্লাহ জালিমদের ব্যাপারে কঠিনভাবে জানেন এবং তাদের অবস্থা এমন শোচনীয় হয়, কারণ আল্লাহ তাদেরকে পাই টু পাই খেয়াল রাখেন, তাদেরকে লাই দিতে থাকেন, পাই টু পাই খেয়াল রাখেন এবং তাদেরকে লাই দিতে থাকেন, কিন্তু তাদেরকে ছেড়ে দেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, সূরা 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় এসেছে, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ তাআলা গাফেল না, বেখবর নাই জালেমদের সম্পর্কে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে বেখবর নন। আল্লাহকে রাসূলদের সাথে কৃত ওয়াদা ভঙ্গকারী মনে করা যাবে না। রাসূলদের সাথে যা ওয়াদা করেছেন আল্লাহ তা পূর্ণ করেছেন, আর যা বাকি আছে তাও পূর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের সাথে, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা কখনো কোনো ওয়াদা ভঙ্গ করেন না, কোনো মানুষের সাথে না, কোনো সৃষ্টির সাথে না, কোনো রসুলের সাথেও না। দৃষ্টান্ত যা দিয়েছেন এই 10ম তারাবিতে, কাফেররা ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই প্রাপ্ত হয়ে যায়। অনেক নাস্তিকরা বলে কাফেররা দান সৎকার করলে, সমাজসেবা করলে, মানব কল্যাণে কাজ করলে তাদের কি আখেরাতে প্রতিদান নাই? না, আখেরাতে না, তারা দুনিয়াতেই প্রাপ্ত হয়ে যায়। আখেরাতে তাদের কোনো অংশ নেই, কারণ তারা তো আখেরাতে রেজিস্ট্রেশন প্রাপ্ত না, তাদের রেজিস্ট্রেশন হয় নাই, কালিমা পড়ে রেজিস্ট্রেশন করে নাই। আখেরাতে তাদের ভালো কাজের পরিণতি যেমন হবে তার দৃষ্টান্ত দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের ভালো কাজসমূহ ঝড়ের দিনে তীব্র বাতাসে উড়ন্ত ছায়ের মতো হয়ে যাবে।
অর্থাৎ বাতাস যেমন ছাইকে নিশ্চিহ্ন করে দেয়, কুফর ও কাফেরদের আমল সমূহকে নিশ্চিহ্ন করে দিবে সেদিন। কুফর তাদের বাতাসের মতো কাজ করবে, তাদের সমস্ত আমলগুলো নিশ্চিহ্ন করে দিবে। অর্জিত কর্মের কোনো বিনিময় তারা লাভ করতে পারবে না সেদিন। এটাই তাদের জীবনের চরম বিভ্রান্তি। কালিমায়ে তয়্যিবাকে পবিত্র কথা অর্থাৎ ঈমান ও তাওহীদ আল্লাহ এমন গাছের সাথে তুলনা করেছেন যার শেকড় অত্যন্ত মজবুন, কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। তাদের ভালো কাজসমূহ, কালিমা তয়্যিবাকে আল্লাহ এমন গাছের সাথে তুলনা করেছেন যার শেকড় অত্যন্ত মজবুত ও সুদৃঢ় এবং তার শাখা প্রশাখা ছড়িয়ে আছে আকাশে। আর কালিমায়ে খবিসাকে নোংরা কথা অর্থাৎ কুফর ও শিরক আল্লাহ তাআলা এগুলোকে তুলনা করেছেন এমন দুর্বল শেকড় বিশিষ্ট গাছের সাথে যা খুব সহজেই উপড়ে ফেলা যায়। আজকে সারা পৃথিবীর কাফেররা মনে করতেছে আমরা সুপার পাওয়ার, পৃথিবীর পরাশক্তি মনে করে নিজেদেরকে। অথচ আল্লাহ তাআলা কুফরি কালামকে, কুফরি শক্তিকে আমরা বলতে পারি, কুফরি শক্তিকে বা কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা একটা নরম গাছের সাথে, যে গাছটা টান দিলে উপড়ে ফেলা সহজ, তার সাথে তুলনা করেছেন। কাজে আমরা মুসলিমরাই হলাম পৃথিবীর সুপার পাওয়ার, মুসলিমরাই হচ্ছে পৃথিবীর পরাশক্তি, ইমানদাররা হলো পৃথিবীর পরাশক্তি। এটা বিশ্বাস করতে হবে। কোনো ইমানদার বলতে পারে না আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, অন্যান্য যারা দুনিয়াদার এদেরকে কোনো সময় পরাশক্তি বলতে পারে না। এরা হলো সব ইমানদারদের কাছে ধরাশক্তি। যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, এগুলো সব পরাশক্তি না, এগুলো সব ধরাশক্তি হয়ে যাবে। তখন সব শেষ হয়ে যাবে, দাজ্জাল শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আমরাই হলাম পৃথিবীর মধ্যে সবচাইতে কি সেরা শক্তি, পরাশক্তি হলাম আমরাই, মুসলমানরা। মুসলমানদেরকে এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, কারণ আমাদের সাথে আছেন আল্লাহ, আমাদের পক্ষে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাথে আছে কোরআন, আমাদের আছে ইসলাম, আমাদের আছে ঈমান। তাদের কি আছে? তাদের কিচ্ছুই নেই। মহান আল্লাহ হক ও বাতিলের উপমা দিয়েছেন দুটি জিনিসের সাথে। বৃষ্টির পানিতে যখন নদী নালা ভরে যায় তখন বুদবুদ পানির উপর ভেসে ওঠে এবং এক সময় তা বিলীন হয়ে যায়। দেখবেন প্রচণ্ড স্রোতে সাগরের কোলে ফেনা জমে। একইভাবে যখন অলংকার বা অন্য কোনো বস্তু তৈরির জন্য ধাতব পদার্থ আগুনে দেওয়া হয়, উত্তপ্ত আগুনের স্পর্শে তখনও তার ফেনা ভেসে ওঠে, অর্থাৎ ফেনা শুকিয়ে নিঃশেষ হয়ে যায়। কিন্তু অলংকার বা পানি যা মানুষের জন্য উপকারী তা রয়ে যায়। একইভাবে বাতিলের প্রভাব যতই দৃশ্যমান হোক না কেন তা মানুষের জন্য কল্যাণকর নয়। এক সময় তা বিলীন হবেই, কিন্তু হক ও সত্য মানব সভ্যতার জন্য চির উপকারী এবং এজন্য তা সর্বদা টিকে থাকে। পানির উপরে যে বুদবুদি ওঠে এটা দেখা যায়, পানিটাকে মানুষ অত খেয়াল করে না, কিন্তু সমুদ্রের ফেনাকে খেয়াল করে। কিন্তু সমুদ্রের ফেনা কি মিশে যায়। স্বর্ণ দিয়ে অলংকার বানানোর সময় যখন হিট করা হয় তখন এক সময় ফেনা জমে, ফেনাটা বিলীন হয়ে যায়, স্বর্ণ স্বর্ণই থেকে যায়, পানি পানিই থেকে যায়, হক হকই থেকে যাবে, বাতিল বিলীন হয়ে যাবে। বাতিল মানে বিলীন, এটা অগ্রহণযোগ্য, এটা অস্থায়ী, এটা ক্ষণস্থায়ী, এর কোনো ভ্যালু নাই। সবচেয়ে ভ্যালুলেস হলো বাতিল, শিরক, কুফর। এগুলো যারা ধারণ করে তারাও ভ্যালুলেস, তারাও বাতিল, তারা অপসারিত, তারা বিলীন হয়ে যাবে, তাদের কোনো চিহ্ন থাকবে না। কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আজকের তারাবিতে তেলাওয়াতকৃত আয়াত থেকে জানা যায় কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষকে অলংকার থেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। অন্ধকার থেকে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষকে আলোর দিকে আনতে হবে। শয়তান ও তার অনুসারীদের বশচা, কিয়ামতের দিন শয়তান ও তার অনুসারীদের মধ্যকার কথোপকথন, পারস্পরিক দোষারোপের চিত্র, অবাধ্যদের ভুলের পরিণতি ও বেদনাদায়ক বাস্তবতার বর্ণনা রয়েছে সূরা ইব্রাহিমের মধ্যে। সেদিন শয়তান তার অনুসারীদের বলবে, আমি স্রেফ তোমাদেরকে আমার পথে আহ্বান করেছিলাম, তোমরা তাতে সাড়া দিয়েছ, সুতরাং আজ আমাকে ভর্ৎসনা না করে নিজেদেরকে তোমরা ভর্ৎসনা করো, গালমন্দ করো। আমি তো তোমাদেরকে আহ্বান করছি, তোমরা আহ্বানে সাড়া দিলে কে? বন্ধুরা তো ডাকবেই ডিজে বাজাইতে, কিন্তু তোমাকে যাইতে বলছে কে? বন্ধুরা তো ডাকবেই খারাপ কাজ করতে, তোমাকে যাইতে বলছে কে? মোবাইল তো বলবেই যে আমাকে অযথা বসে বসে টিপো বা খারাপ কাজ করো, খারাপ ভিডিও তো, গান শোনো, এটা তো মোবাইল বলবেই, মোবাইল তো কাজই। কিন্তু কেন তুমি ওয়াজ শোনো নাই? কেন তুমি কোরআন তেলাওয়াত শোনো নাই? তুমি নিজে ডিসাইড করছো সিদ্ধান্ত। এটা মোবাইলের দোষ না, প্রযুক্তির দোষ না, দোষ তোমার।
গ্লাসে তুমি পানিও পান করতে পারো, মদও পান করতে পারো, দুধও পান করতে পারো। তুমি কেন মদ পান করলে? এটা তো গ্লাস বলে দেয় নাই। এটাও একটা যৌক্তিক কথা আর কি। সব নবী রাসূলকে স্বজাতির ভাষায় প্রেরণ করা হয়েছে। আজকে এই তারাবিতে আলোচিত হয়েছে, আল্লাহর সকল নবী রাসূলকে স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন, যেন তারা নিজ জাতিকে আল্লাহর কিতাবসমূহ স্পষ্ট করে বোঝাতে পারেন। আল্লাহর অস্তিত্বের প্রমাণ নবমণ্ডল, ভূমণ্ডল, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদ নদী, রাত দিনের পালাবদল, রকমারি ফলমূল, একই মাটিতে উৎপন্ন বৃক্ষরাজির ফলন ও স্বাদের তারতম্য সহ অসংখ্য সুনিপুণ সৃষ্টিরাজি মহান আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। মহাবিশ্বের প্রতিটি নিখুঁত সৃষ্টিতে চিন্তাশীল ও বুদ্ধিমান মানুষের গবেষণার উপকরণ ও বহু নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উলুল আলবাব ও জান্নাতীদের 8টি বৈশিষ্ট্য আলোচিত হয়েছে। 8টি বৈশিষ্ট্যের মধ্যে কি? 1 নম্বরে হচ্ছে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার রক্ষা করে এবং চুক্তির বিপরীত কাজ করে না। জান্নাতীদের একটি বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? জান্নাতীরা আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। জান্নাতি মানুষ সম্পর্ক ছিন্ন করে না। অমুক গরিব আত্মীয়, তারও খোঁজ নেই। 3 নম্বর যে জান্নাতীদের বৈশিষ্ট্য, আল্লাহকে ভয় করে। আপনি যখন আল্লাহকে ভয় করবেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। 4 নম্বর হলো পরকালের কঠিন হিসাবকে ভয় করে। 5 নম্বর আল্লাহ সন্তুষ্টির জন্য সবর করে, ধৈর্য ধারণ করে। 6 নম্বরে আল্লাহ সন্তুষ্টির জন্য সালাত আদায় করে। 7 নম্বরে প্রকাশ্যে ও গোপনে আল্লাহ প্রদত্ত সম্পদ হতে ব্যয় করে, দান সৎকা করে। অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো দান সৎকা। কিয়ামতের ভয়াবহ পরিবেশকে ট্যাকেল দেওয়ার জন্য এখলাসপূর্ণ দানই যথেষ্ট। ইনশাআল্লাহ বেশি বেশি দান করতে হবে। রমজানে দানকে পরিহার করা যাবে না, তবে জায়গা মতো দান করতে হবে, বুঝে শুনে। ভালো দ্বারা মন্দের প্রতিরোধ করে। জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য হলো 8 নম্বর বৈশিষ্ট্য, তারা ভালো দ্বারা মন্দের প্রতিরোধ করে। 13 নম্বর সূরার 20 থেকে 22, 20, 21, 22 নম্বর আয়াত দ্রষ্টব্য। পক্ষান্তরে যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। নিয়ামত বৃদ্ধির মাধ্যম শুকরিয়া। আরেকটি বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন, প্রাপ্ত নিয়ামতের ব্যাপারে অধিক হারে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরও বৃদ্ধি করে দেন, আর অকৃতজ্ঞদের জন্য রয়েছে কঠিন শাস্তি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যদি শুকরিয়া আদায় করি, এজন্য আমাদেরকে প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি বিষয়ে, প্রতি নিয়ামতের ব্যাপারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এভাবে বলতে হবে। বেশি বেশি শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমরা তো খাবারের আগের পরের দোয়া পড়ি না এখন অধিকাংশই। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এবং খাবার শেষ করে অন্তত কিছু না হলে বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, অনেক ভালো খাওয়ালেন। আল্লাহ আমাদেরকে এই খাবার খেয়ে শক্তিটা তোমার পথে সঞ্চয় করার তৌফিক দাও। আজকে তারাবিতে সুসংবাদ ও সতর্কতা নিয়ে যা আলোচিত হয়েছে, আল্লাহ মেসেজ দিয়েছেন ঈমানদার ও সৎকর্মশীলদেরকে এমন উদ্যানরাজিতে জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে প্রবাহিত হয় নহর সমূহ। জান্নাতীদের পারস্পরিক অভিবাদন হবে সালাম, সালাম। সুবহানাল্লাহ। জালিমদের, কাফের ও সীমালঙ্ঘনকারীর জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিমের শেষ 9টি আয়াতে কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য, জাহান্নামীদের করুণ অবস্থা ও চরম দুর্গতির চিত্র তুলে ধরা হয়েছে। এরপরে যে আদেশ অধিক সংখ্যকবার করা হয়েছে, যে আদেশটা অনেকবার করা হয়েছে, আজকের তিলাওয়াতকৃত পারায় 3টি পৃথক আয়াতে 3 বার কেবল আল্লাহর উপর ভরসা করার নির্দেশ দেওয়া হয়েছে। 12 নম্বর সূরার 67, 14 নম্বর সূরার 11, 12 আয়াতে আল্লাহ তাআলা 3 বার আল্লাহর উপর ভরসা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর উপর ভরসা করতে হবে। কার উপর ভরসা করবো? আল্লাহর উপর ভরসা। আমরা শুধু মুখে বলি আল্লাহ ভরসা, কিন্তু কাজে পরিণত করি না। কাজে পরিণত করতে হবে না আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা বলছি তো বলছি। ওই ভারতের একজন ধনী মানুষ ছিল, তো উনি খুব বড় ব্যবসায়ী ছিলেন। ওনার অনেক বড় ফ্যাক্টরি ছিল। উনি মাগরিবের নামাজে ঢুকতেন আর এশা পড়ে বের হতেন। নিয়ম ছিল মাগরিবের পরে উনি ঢুকবেন, এশার আগে ওনাকে বের করা যাবে না, ডাকা যাবে না, ফোন দেওয়া যাবে না, কোনো কিছু না। পুরো পৃথিবী যদি গায়েব হয়ে যায় ওনাকেই বলা যাবে না। তো একবার ওনার ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন লাগার পরে সবাই এসে বাইরে মসজিদে দাঁড়ায় আছে। উনি তো আওয়াবিন পড়ে খুব জিকির আসকার করতেছে।
তো এশার নামাজ পড়ে যখন বের হয়েছে বলছে, স্যার ফ্যাক্টরিতে তো আগুন লাগছে, সব শেষ। উনি বলছে, খামোশ, কিচ্ছু হবে না, আমি ফ্যাক্টরির সব কিছু আল্লাহর দায়িত্বে, ফি আমানিল্লাহ, আল্লাহর হেফাজতে, আল্লাহর দায়িত্বে, আল্লাহর আমানতদারিতে আমি রাখছি, আল্লাহর কাছে আমানত রাখছি, আমার কিচ্ছু হবে না। ওনার বিশ্বাস, কিচ্ছু হবে না, বিশ্বাস। উনি শুধু মুখে বলেন না যে আল্লাহ ভরসা, উনি বিশ্বাস করছেন আমি আল্লাহর উপরে এটা ছেড়ে দিয়েছি, আল্লাহ আমার হেফাজত করবে আমার সম্পদে। তো যাই দেখা গেছে যে উপরে আগুন লাগছে, উপরে সব টিনটুন পুড়েই হয়ে গেছে, কিন্তু ভিতরে কোনো পণ্য পুড়ে তার ক্ষতি হয় নাই। মানে যেই আগুন, সেই তুলনায় তার কোনো ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা বড় দামি জিনিস, আমরা এগুলো ভুলে গেছি। আমরা শুধু এখন ওয়াজে, এই যে আমি আলোচনায় বলতেছি, কিন্তু অনেক বড় দামি জিনিস। আল্লাহু আকবার। আল্লাহ পাওয়ার অনেকগুলো মাধ্যম, তার মধ্যে একটা হলো কি, আল্লাহর উপর ভরসা করা। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর আমাদেরকে ভরসা করতে হবে। তো আজকের তারাবিতে আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছেন তার থেকে শিক্ষা কি? আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থার পরিবর্তন ঘটান না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়। এজন্য সমাজ ও জাতিকে পরিশুদ্ধ করার জন্য আত্মসংশোধন জরুরি। আমরা যত বেশি ভালো হইতে চাবো, আল্লাহ আমাদেরকে তত বেশি ভালো করার তৌফিক দেবেন। আমরা যত বেশি খারাপ হইতে চাবো, আল্লাহ আমাদেরকে তত বেশি খারাপ হওয়ার সুযোগ দিয়ে দিবেন। এজন্য আমাদেরকে আত্মসংশোধন জরুরি। আমাদের আত্মসংশোধন করতে হবে, অর্থ সংশোধন করতে হবে, এগুলো খুবই জরুরি। অর্থ সংশোধন হলে আত্মসংশোধন হবে, উপার্জন সংশোধন হলে আত্মসংশোধন হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোরআনে কয়েক জায়গায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে নির্দেশ করা হয়েছে। সূরা রাদে বলা হয়েছে আল্লাহর জিকির করলে মানসিক প্রশান্তি লাভ হয়। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান। অনেক জায়গায় আল্লাহ তাআলা এটা বলছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানে এসেছে যে আল্লাহর জিকিরে মানুষের অন্তর কি হয়? প্রশান্ত হয়। তাহলে আমরা বেশি বেশি জিকির করবো। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। পবিত্র কোরআনে যেই কাজটি সবচেয়ে বেশি করা হয়েছে, কোনো বার বলা হয় নাই, 100 বার, 200, 500, সবচেয়ে অধিকারে, অল টাইম, সদা সর্বদা, ভুলাই যাবে না, চাড়াই যাবে না, তার কোনো লিমিট নাই, শেষ নেই। সেটা হলো যিকর, যিকরুল্লাহ, আল্লাহ জিকির। যখন বান্দা আল্লাহ জিকির করে, ফাইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। যখন আল্লাহ তাআলার জিকির করে তখন তার শয়তানে অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে না। আর যখন জিকির ভুলে যায় তখন শয়তান অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, গাফেল হয়ে যায়। এজন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, আল আজকারের মধ্যে এমন একটা বর্ণনা এসেছে, প্রতিদিন যে পবিত্র কোরআনের অন্তত 30 আয়াত তেলাওয়াত করে না, সে গাফেল। একজন মুমিন রোজাদার, সে কিভাবে কোরআন তেলাওয়াত করে না? কি রোজা রাখলো, সে কোরআন তেলাওয়াতের সময় পেল না? এই রমজানের সাথে তো সবচেয়ে বেশি সম্পর্ক কোরআনের সাথে। আপনি এমন রোজাদার যে আপনার কোরআন পড়ার সময় হয় না, আপনি এমন মুমিন যে আপনি কোরআন পড়তে পারেন না, এটা কিভাবে সম্ভব? ইম্পসিবল। এমন হওয়া ঠিক না। আপনি মুমিন অথচ আপনি কোরআন পড়তে পারেন না, আপনি রোজাদার অথচ কোরআন পড়বেন না, এটা হতেই পারে না, অসম্ভব। এটা হওয়া ঠিক না, হতে পারে না, কখনো হবেও না। এটা হবে কিভাবে সম্ভব? সে কি রোজা রাখলো যে কোরআন তেলাওয়াতের সুযোগ হলো না, সময় হলো না, তৌফিক হলো না? আজকে রমজান মাস, সারাদিন পরেও আসরের পরে বসে থাকি, অনেক সময় দেখা যায় কেউ নাই যারা শিখার, তাদের সময় হয় না। এত ব্যস্ততা দুনিয়া এমনভাবে গ্রাস করে নিয়েছে যে একটু কোরআন তেলাওয়াত করার, একটু শিখার, বসার সুযোগ নেই। 10টা মিনিট সময় হয় না। আশ্চর্য ব্যাপার, আমাদের ঈমান কোথায় গিয়ে পৌঁছেছে? আমরা রোজাদার, রোজা রাখি, কোরআন শেখার সময় হয় না, শিখতে পারি না, কোরআন পড়তে পারি না, পড়ার সময়ও হয় না। রোজা অবস্থায় বলতেছি, সুযোগ পাই নাই সারাদিন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। কিভাবে হেফাজত করবে? কিভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন? আল্লাহু আকবার। কোরআনের কয়েক জায়গায় অধিক পরিমাণে বলা হয়েছে জিকিরের কথা, এই জন্য আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহ তৌফিক দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম। আমরা এই জিকিরগুলো করতে। এরপরে আল্লাহ জালিমদের সম্পর্কে যে বেখবর নন, তিনি তাদের কার্যকলাপ দেখছেন এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। একটি সময় পর্যন্ত তাদের অবকাশ দেওয়া হবে, এরপর কঠিন শাস্তি তাদেরকে গ্রাস করে নেবে। অতএব জুলুম থেকে সতর্ক থাকা এবং কখনো জুলুম করে ফেললে তার প্রায়শ্চিত্ত করা অপরিহার্য কর্তব্য। আপনি যদি কখনো জুলুম করে থাকেন, যার সাথে করেছেন, ক্ষমা চেয়ে নেবেন।
জুলুম অনেক খারাপ জিনিস, কারোর উপরে জুলুম করা যাবে না, আর নিজের উপরেও জুলুম করা যাবে না, শিরক করা যাবে না। শিরক সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। আজকের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজ দিয়েছেন তার মধ্যে দোয়া রয়েছে কিছু। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমার রব আমাকেও সালাত কায়েমকারী বানিয়ে দিন এবং আমার সন্তানদের মধ্য হতেও এমন লোক সৃষ্টি করুন যারা সালাত কায়েম করবে। হে আমার রব, এবং আমার দোয়া করে নিন। হে আমার রব, রব্বানা তাকাব্বাল দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আরেকটি দোয়া এসেছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার রব, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন। কত দামি দোয়া! রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ আমাদের মৃত্যু সহজ করে দিক, পরকালকে সহজ করে দিক। আল্লাহ যেন আমাদের হিসাব সহজ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।